আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আর আপু, ভুল তো করেছে আমি, যদি বকা দিতে হয় আমাকে দিন। আমি আপনার ভাইকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করেন, তাও ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবেন না। জীবন দিয়ে দিব, কিন্তু ওকে আমি হারাতে পারবো না। আমার জীবনে এখন একটা জিনিস খুব দরকার, সেটা হলো আমার স্বামী। ওকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না। আপু, মানছি আমি ভুল করেছি, কিন্তু আমাকে একটা সুযোগ দেন ভালো হবার। দেখবেন আমি সত্যি সত্যি ভালো হয়ে যাব। প্লিজ আপু, আপনি ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবেন না। আপু রিমির হাত ছাড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, এইসব কতদিন ধরে চলছে? আমি মাথা নিচু করে বললাম, আমি কি করব বল তুই? আমি বাড়িতে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু ওর জন্য পারি নাই। আজকে যখন তুই বললি আমার বিয়ের কথা, তখন থেকে ও এই খবর শুনে কান্না করছে। আপু, ও এখন সত্যিই ভালো হয়ে যাবে। তুই প্লিজ কিছু বলিস না। আমি ওকে নিয়ে আবার সংসার করতে চাই। তুই একটু বাবার সাথে কথা বলে সবকিছু মিটমাট করে দিস। আপু এবার রিমিকে বলল, সত্যি তো আবার সবকিছু নতুন করে শুরু করতে পারবে, নাকি পরে আবার কোনো ঝামেলা করবে? রিমি একটু খুশি হয়ে বলল, আপু এখন আমি সবকিছু বুঝতে শিখেছি, এখন আর কি ঝামেলা হবে? আপনি দেখিয়েন, আমরা খুব ভালো স্বামী স্ত্রী হব, আর আমাদের একটা কিউট বেবি। এই কথা বলে রিমি লজ্জা পেয়ে গেল, আর কিছু বলতে পারে নাই। আপু বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলবো। তোরা তোরা যেহেতু মিলে গেছোস তাহলে ঠিক আছে, তবে কোনোদিন যদি আমি শুনি তাহলে কিন্তু খবর আছে, এই বলে দিলাম। আর শোন, আগামী শুক্রবারে বাবা আমার বিয়ের কথা ফাইনাল করবে। আশা করি এখন আমার ভাইকে আর কিছু বলতে হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আপু, যাব আমি। আপু দাঁড়িয়ে বলল, এখন আমাকে যেতে হবে। আর রাধিকা, তুমি কিন্তু যাবে, না গেলে খবর আছে, এই বলে দিলাম। রাধিকা বলল, আচ্ছা আপু ঠিক আছে, যাব। সবাই মিলে গাড়িতে বসে আড্ডা দিতে লাগলাম, আর গাড়ি তার গতিতে চলতে লাগলো। আপুকে আপুর মেসের সামনে নামিয়ে দিয়ে আমরা অফিসের দিকে যেতে লাগলাম। মাঝ রাস্তায় আমি গাড়ি থামিয়ে বললাম, তোরা অফিসে চলে যা, আমি যাব না, আজকে একটু বাসায় গিয়ে রেস্ট নিব। আমার কথা শুনে রিমি বলল, তাহলে আজকের অফিসে গিয়ে কি লাভ, চলো সবাই বাসায় চলে যাই। আমি রিমিকে ধমক দিয়ে বললাম, বাসায় যাই মানে? এখন বাসায় যেতে হবে না, এখন অফিসে যাও, অফিস শেষ করে বাসায় আসবে। রাধিকা আমার দিকে তাকিয়ে বলল, তোর তো সাহস কম না, আমার সামনে আমার বসকে ধমক দেশ? আমি বললাম, তোর বসকে তো এখন ধমক দিয়েছি, আমার কথা না শুনলে মার খাবে এখন। রাধিকা বলল, এখন তো আবার নতুন করে অধিকার পেলি, বউ তো তোর, যা ইচ্ছা তাই করতে পারবি। আমি বললাম, এখন ফালতু কথা বাদ দিয়ে অফিসে যেত। আমি গেলাম। রিমি আমার সাথে আসতে চেয়েছিল, আমি যদি একবার বলতাম তাহলে ও গাড়ি থেকে নেমে চলে আসতো, আর ও অফিসে না গেলে একটু সমস্যা হবে। এমনি এতদিন অফিসে যাওয়া হয় নাই, এখন আমাকেও ওর বিষয়ে কিছু চিন্তা করতে হবে, কারণ বউটা যে আমার। বাসায় যেতে যেতে চিন্তা করছি, কত আশা করছিলাম রিমিকে সবার সামনে অপমান করব, ওর ভিতর থেকে সব অহংকার শেষ করে দিব, আর নতুন কাউকে আমি বিয়ে করব। কিন্তু ওর কান্নার জন্য সবকিছু পরিবর্তন করতে হয়েছে। বিয়ে করা বউ না হলে এতটা মায়া লাগতো না। বাসায় গিয়ে খেয়ে দিয়ে দিলাম এক ঘুম। এক ঘুমে বিকাল হয়ে গেল। অনেকদিন হলো ছাদে যাওয়া হয় নাই, যাই ছাদ থেকে একটু ঘুরে আসি, মনটাও ভালো হয়ে যাবে। ছাদে গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে টানতে শুরু করলাম। এর মাঝেই ফোনটা আবার টুংটুং করে বাজতে লাগলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টি বলল, কি রে রিফাত, তোর কি খবর? আমি বললাম, এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? মিষ্টি বলল, এই আসি মোটামুটি, কিন্তু যাওয়ার পর তো একটাও কল দিলি না, এতই বিজি হয়ে গেলি? আমি বললাম, আরে না, কি যে বলিস, তবে একটু সমস্যা হয়েছিল, এই নিয়ে একটু বিজি ছিলাম। মিষ্টি বলল, তোর আর সমস্যা জীবনেও শেষ হবে না, এখন একটু শান্তি খোঁজ। সারা জীবন মানুষের জন্য আর কত কি করবি? আমি বললাম, বুঝছি তুই কি বলতে চাস। মিষ্টি বলল, আচ্ছা রিমির কি খবর, কিছুই তো বললি না? আমি বললাম, ওই কি আর করব, মেনে নিয়েছি। মিষ্টি বলল, আমি আগেই জানতাম তুই রিমির প্রেমে পড়ছস, এটা আমি আরো আগে আন্দাজ করছিলাম, কিন্তু তোরে বলতে পারি নাই, ভালোই হয়েছে। তবে দেখিস ওর উপর আবার প্রতিশোধ নিস না। দেখ, প্রতিশোধ নিলেই মানুষ মহান ব্যক্তি হয়ে যায় না। আর রিমি বিশেষ করে তোর বিয়ে করাবো, আজকে যদি মানুষের কথায় পড়ে তুই যদি ওর সাথে উল্টাপাল্টা কিছু করিস, তাহলে সমস্যা হবে তোর, অন্য কারো হবে না। তোর বউকে তোর পরে সেবা করতে হবে, অন্য কেউ তো আর তোদের মাঝে এগিয়ে আসবে না। দেখ, আমি যা বলছি সব তোর ভালোর জন্যই। আমি বললাম, আমি বুঝেছি তো ম্যাডাম, আপনাকে আর কিছু বলতে হবে না। আর সামনের শুক্রবার তোর ভাবিকে নিয়ে বাড়িতে যাব, আসবি তুই? মিষ্টি বলল, দেখি যদি সময় পাই তো যাব। আমি বললাম, আগে তো বললি একবার যদি বাড়ি যাস শুধু আমাকে বলবি, আমি চলে আসবো, এখন না করছিস কেন? মিষ্টি বলল, আচ্ছা বাবা ঠিক আছে, যাবো, যা, এত চিন্তা করিস না। মিষ্টির সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনমনে সিগারেট খাচ্ছি। হঠাৎ করে আমার মুখ থেকে কে জানি সিগারেটটা নিয়ে নিল। আর সিগারেট নিয়ে রাধিকা বলল, শুধু কি তুই একাই সিগারেট খাবি, আমাকে দিবি না?
আমি বললাম, দেখ রাধিকা, তোরে কতবার বলছি মেয়েরা সিগারেট খেলে ক্ষতি হয়। রাধিকা বলল, মরে যাবো এই তো, ঠিক আছে মরে গেলে মরে গেলাম, তাতে তোর কি? আমি বললাম, দিব একটা মাথায়, অভ্যাস চেঞ্জ কর, ঠিক আছে? রাধিকা বলল, আমি বললাম, রিমি আসছে? রাধিকা বলল, না এখনো আসে নাই, অফিসের কি জানি কাজ বাকি আছে, ওগুলো শেষ করে আসবে। তবে আমি আশা করি রিমি খুব ভালো সাংসারিক মেয়ে হবে। আমি বললাম, তোরে বলছে। রাধিকা বলল, আরে তখন যাওয়ার সময় রিমি বলল, এখন আমার রান্না করা শিখতে হবে, আমার স্বামীকে আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো। আরো কত কি বললো তোরে নিয়ে, মনে হচ্ছে যেন একদিনেই স্বামী ভক্ত হয়ে গেল। আমি বললাম, আমার মনে হচ্ছে রিমির কথা শুনে তোর শরীর জ্বলছে। রাধিকা বলল, তোর বউ তোর জন্য যা ইচ্ছা তাই করবে, তাতে আমার কি রে? আমি বললাম, ঠিক, এখন ম্যাডাম চলেন, খুব খিদে পেয়েছে, কিছু খেয়ে নি। রাধিকা বলল, এই অবেলায় এখন খাবি? আমি বললাম, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমার খিদে লাগছে, আমাকে খেতে হবে। এই বলে নিচে চলে গেলাম। আমার পিছনে পিছনে রাধিকাও চলে আসলো। খাবার টেবিলে দুইজন মিলে জমিয়ে একটু আড্ডা দিলাম। রাতে আমি আমার রুমে বসে বসে গেম খেলছি। তখন রিমি আমার রুমে এলো আর এসে আমার কাপড় চোপড় ভাঁজ করতে লাগলো। আমি এগুলো দেখে বললাম, কি ব্যাপার, এগুলো আবার কোথায় দিবেন? রিমি বলল, এই রুমটা ছোট, এখানে দুইজন থাকা যাবে না, এজন্য আজ থেকে আপনি আমার রুমে থাকবেন। এখন আমাকে একটু সাহায্য করেন, সবকিছু আমার রুমে নিয়ে যেতে হবে। আমি দাঁড়িয়ে রিমির কাছে গিয়ে বললাম, তার আর দরকার নেই ম্যাডাম, বাদ দেন। আমি আপনাকে মেনে নিয়েছি বলে এই না যে দুইজনকে একসাথে থাকা লাগবে। রিমি আমার গলা জড়িয়ে বলল, এখন আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন? আমি তাড়াতাড়ি রিমির থেকে চোখ সরিয়ে বললাম, যাও তো এখন এখান থেকে, এইসব পাগলামোর কোনো মানে আছে? হ্যাঁ। রিমি বলল, আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন? আমি বললাম, রিমি ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম, ছাড়ো বলছি আমাকে। আমি কি ভিতরে আসতে পারি? রাধিকার কথা শুনে রিমি আমাকে ছেড়ে দিল। রাধিকা ভিতরে আসতে রিমি বলল, রাধিকা আমাকে একটু সাহায্য করো তো, ওর সব জিনিসপত্র আমার রুমে নিয়ে যেতে হবে। রাধিকা রিমির কথা শুনে হাসি দিয়ে বলল, ও আমি তো ভুলেই গেছি যে এখন থেকে আপনারা একসাথে থাকবেন, চলেন আমি আপনাদের সাহায্য করি। রাধিকা আর রিমি মিলে সব জিনিসপত্র রিমির রুমে নিয়ে যেতে লাগলো। আমার আজকে একটু ভালোই লাগছে, কারণ রিমি জোর করে আমার সাথে সবকিছু করছে। মাঝে মাঝে এইরকম কিছু অধিকার দেখানো লাগে। মনে মনে আমি খুশি হয়েছি, কিন্তু ওর থেকে বুঝাচ্ছি যে আমি রেগে আছি। আমি হেঁটে রিমির রুমে চলে গেলাম। রুমে গিয়ে বিছানার উপর বসে আবার গেমে মনোযোগ দিলাম। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, এটা তো এখন আমার রিমির রুম না, আজ থেকে এটা আমাদের রুম। আমি গেম খেলছি আর রিমি অফিসের কাজ করছে। মাঝে মাঝে আবার রিমি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। কি জানি ও আবার পাগল টাগল হয়ে গেল নাকি। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, ভাবলাম এখন ঘুমানোর দরকার। ফোনটা রেখে সোফায় চলে গেলাম। ওর সাথে তো এখন এক বিছানায় শোয়া যাবে না, তবে আমার মন বলছে ও যে আমাকে টেনে বিছানায় নিয়ে যাক। আমি ইচ্ছে করেই এমন করছি, যাতে ও আমাকে টেনে নিয়ে যায়। আমি সোফায় বসার পর রিমি ল্যাপটপ রেখে আমার সামনে দাঁড়িয়ে বলল, এখন বিছানায় চলুন। আমি বললাম, না আমি এখানেই পারফেক্ট। রিমি বলল, আপনাকে কিন্তু আমি বিছানায় যেতে বলছি, বিছানায় চলুন, আর আমি কিন্তু আপনার বউ, আপনাকে কষ্ট করে এই রুমে নিয়ে আসলাম কি একা একা থাকার জন্য? চলেন তো। আমি যেতে চাইছি না, কিন্তু তাও রিমি আমার হাত টানছে। কি করব, শেষে কোনো উপায় না পেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আর রিমি আমার বুকের উপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে গেল। আমি বললাম, কি করছো রিমি, ছাড়ো বলছি, আর আমাদের মাঝে এখন কোলবালি দিতে হবে। রিমি এবার রেগে বলল, এতক্ষণ অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এখন আর না। এই কথা বলে রিমি আমার শার্ট খুলে দিল। এইসব দেখে আমি বললাম, রিমি তুই কি করতে চাস এসব? রিমি আমাকে ধমক দিয়ে বলল, একটু চুপ থাকেন তো, আমার স্বামীর কাছে আমার অনেক কিছু পাওনা আছে, সেগুলো আমাকে আদায় করতে হবে। আমি বললাম, দেখো রিমি, এইসবের জন্য পরে অনেক সময় পাওয়া যাবে, এখন একটু ঘুমাতে দাও। রিমি বলল, আপনি ঘুমান, আপনাকে আমি কি না করছি? আমি বললাম, তাহলে ছাড়ো আমাকে। রিমি আর কোনো কথা না বলে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দিল, আর আস্তে করে ও রুমের লাইটটা বন্ধ করে দিল। রিমি ওর শরীর থেকে সব কাপড় খুলে দূরে ফেলে দিল। এরপর বাকিটা ইতিহাস হয়ে গেল। আর এই ইতিহাসের মানে এখন সবাই কম বেশি বোঝে, বলতে হয় না। যখন ঘুম ভাঙলো তখন তাকিয়ে দেখি রিমি আমার পাশে নাই, হয়তো রিমি ওয়াশরুমে আছে, এজন্য আমি শুয়ে আছি। আর বলছি ও ওয়াশরুম থেকে বের হোক, পরে গোসল করে নিব। শুয়ে আছি অনেকক্ষণ হলো, কিন্তু রিমি তো বের হচ্ছে না। হঠাৎ নজর গেল আমার ঘড়িতে, আব্বে সালা 9টা তো বেজে গেল, তার মানে রিমি আমাকে রেখে অফিসে চলে গেছে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ঢুকে গেলাম। সকাল সকাল গোসল করতে কার ভালো লাগে বলেন? কেন যে বিয়ে করতে গিয়েছিলাম, বিয়ে না করলেই তো আর সকাল সকাল গোসল করতে হতো না। যাক, এখন এইসব বলে কি লাভ হবে। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হলাম। নিচে নেমে দেখি বুয়া খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, সাহেব সবাই তো চলে গেছে, আজকে কি আপনি অফিসে যাবেন? বুয়ার কথা শুনে আমি বললাম, সকাল সকাল আমাকে কেউ আজকে ডাক দিল না যে।
বোয়া বলল আমি আপনাকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু রিমি ম্যাডাম বলল আপনি নাকি অনেক রাত হয়েছে ঘুমিয়েছেন, এজন্য আপনাকে ডাকতে নিষেধ করেছে। আর এটাও বলেছে আজকে নাকি আপনার অফিসে যেতে হবে না। আমি যা চাইলাম তার থেকে বেশি পেয়ে যাচ্ছি মনে হচ্ছে। রিমি যে আমাকে এতটা ভালোবাসে আমি এটা জানতাম না। যাক, ভালোই হয়েছে রিমি চেঞ্জ হতে পারছে। বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বউ কাজ করবে আমি বসে থাকবো, এটা তো হতে পারে না। আমার কাজ তো আমাকেই করতে হবে নাকি। কিছুক্ষণের ভিতরে অফিসের সামনে চলে গেলাম। অফিসের ভিতরে গিয়ে আমি আমার ডেস্কে বসে গেলাম। ভাবি আড়াল চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আজকে এত দেরি হয়েছে? আমি তো মনে করছিলাম আজকে আসবেন না। আমি বললাম এমনটা কেন মনে হলো আপনার ভাবি? ভাবি বলল, ম্যাডাম আজকে সকাল সকাল সবাইকে মিষ্টি খাইয়েছে, আর আপনাদের দাম্পত্য জীবন সুখে যাক এটাই দোয়া করি। আমি বললাম এজন্য তোমার ম্যাডাম মিষ্টি বিতরণ করেছে? ভাবি বলল হুম। আমি বললাম জানেন ভাবি, আমি রিমিকে যতটা খারাপ মেয়ে মনে করছিলাম রিমি তার থেকেও আরো বেশি ভালো, শুধু আমি ওকে বুঝতে পারি নাই। ভাবি বলল, আমাদের ম্যাডাম যে কতটা ভালো এটা শুধু আমরা জানি, তবে আপনি খুব ভালো একটা বউ পেয়েছেন। আমি বললাম ভাবি আমি একটু ওর সাথে দেখা করে আসি, আপনি থাকেন। ভাবি আমার কথা শুনে হাসি দিয়ে বলল, রিফাত তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে একটা কথা বলবো? আমি বললাম ভাবি বলেন। ভাবি বলল, আমি বলি কি তুমি বাড়ি থেকে ঘুরে আসো তোমার বউকে নিয়ে, একটু হলেও ভালো লাগবে। বাবা মায়ের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া, বুঝলে? আমি বললাম ধন্যবাদ ভাবি বলার জন্য, দেখি কি করা যায়। রিমির কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমি কি ভিতরে আসবো? রিমি আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে অফিসে আসতে কে বলেছে? হ্যাঁ বলছি না আজকে অফিসে আসা লাগবে না। আমি দরজা লাগিয়ে রিমির সামনে গিয়ে বসলাম। রিমি কি জানি একটা ফাইল দেখতেছিল। ফাইলটা রেখে এসে রিমি আমার কোলের উপর বসে গেল, আর আমার গলা জড়িয়ে ধরে বলল, আপনাকে দেখলে আমার এত ভালো লাগে কেন বলেন? আমাকে একটা কিস করবেন? আমি বললাম, আমাকে না বলে তো খুব অধিকার দেখাতে পারো, এখন এটাও করে নাও। রিমি আমার কথা শুনে আমার গালে চুমু দিয়ে বলল, আমি দেখলাম আর কি, আমার সাহেব কি বলেন? আমি বললাম, আমি তোমাকে এমনভাবে ভালোবাসবো দেখিও আমাদের ভালোবাসায় কোনো কমতি থাকবে না। রিমি বলল, এই ভালোবাসার জন্য কত মানুষ কত কিছুই না করে। আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন বেঁচে আছি ততদিন আমি আপনার পাশে থাকবো, শুধু আমাকে একটু বুকের ভিতরে আগলে রাখবেন তাহলেই হবে। আমি রিমিকে জড়িয়ে ধরে বললাম, পাগলি মেয়ে তুমি ছাড়া আমার কি আছে বুঝি? এই এক জীবনে তুমি তো আমার সবকিছু, আমি তো জীবন মরণে শুধু তোমাকেই চাই, আর কিচ্ছু লাগবে না আমার। রিমি আমার শার্টের বোতাম খুলে বলল, মন চাইছে তোমাকে খুব আদর করতে। আমি বললাম, রিমি এমন করে না ঠিক আছে, এটা কিন্তু অফিস বুঝলা, এখন যেটার জন্য এখানে আসলাম শোনো আমি কি বলি। রিমি বলল, জি বলেন। আমি বললাম, আমি আমার বাবা মাকে দেখাতে চাই যে আমি আমার বউকে নিয়ে সুখে আছি, আমার সাথে তোমাকে দেখলে আমার বাবা অনেক খুশি হবে। এজন্য আমি চিন্তা করলাম তুমি সবকিছু ম্যানেজারের হাতে বুঝিয়ে দাও কয়েকদিনের জন্য। আর রাধিকার আম্মু এখনো আসে নাই, এজন্য ও আমাদের সাথে যাবে, আর আমরা কিছুক্ষণ পর রওনা দিব। আমার কথা শুনে রিমি খুশি হয়ে আমার নাকে মুখে চুমু দিতে দিতে বলল, আমার কিউট বেবিটা, আমি তো এটাই চাইতাম সব সময়। আমি যে আজকে কতটা খুশি হয়েছি বলার বাইরে। আমিও চাইতাম তুমি এমন কিছু বলো। অনেক অনেক লাভ ইউ বেবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এখন তাড়াতাড়ি করেন যাতে বিকালে আমরা দেশের বাড়িতে চলে যেতে পারি। আমি রাধিকাকে নিয়ে বের হচ্ছি, আর বাসায় গিয়ে সবকিছু রেডি করি, তুমি সবকিছু বুঝিয়ে দিয়ে চলে আসবে, ঠিক আছে ম্যাডাম? রিমি বলল, ওকে বেবি ঠিক আছে, তুমি যাও আমি একটু পরেই চলে আসবো। আমি বললাম, আর রিমি সুমি আপুকে বলবে আমরা আসছি, শুধু আমার নামটা বলে বলবে যে আমি আমার স্বামীকে নিয়ে বাসায় আসছি আপু, আর কিছু বলতে হবে না ঠিক আছে? রিমি বলল, এই তুমি এত কথা বলো না তো, আগে বাসায় গিয়ে সবকিছু রেডি করো, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। আমি বললাম, জি ম্যাডাম আপনি যা বলবেন আমি তাই করব। রিমির কেবিন থেকে বের হয়ে রাধিকার সামনে গিয়ে বললাম, রাধিকা আজকে আমরা দেশের বাড়িতে যাব, আমাদের সাথে তুইও যাবি, এখন চল আমাদের রেডি হতে হবে। রাধিকা বলল, না রে রিফাত আমি যাব না, তুই যা, কেমন আমার এমনিই ভালো লাগছে না। রাধিকার হাত টেনে বললাম, দেখ আন্টি বাসায় নেই, তোর একা একা থাকতে হবে না, আমার হাতে সময় নাই, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আমি তোরে অনুরোধ করে বলছি প্লিজ চল। রাধিকা বলল, যাব কি? আমি বললাম, আরে চল তো। রাধিকাকে নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি সবকিছু গোছগাছ করতে লাগলাম। বিয়ে করেছি এখন বইয়ের কাপড় আমাকে ভাঁজ করতে হয়, আহা কি কপাল আমার। এর মাঝে রিমি চলে আসলো। রিমি এসেই একটা শাড়ি আমার হাতে দিয়ে বলল, স্যার এটা এখন আমাকে পরিয়ে দেন। আমি বললাম, আমি তো শাড়ি পরাতে পারি না। রিমি বলল, আমি বলে দিব আপনি পরিয়ে দিবেন। আমি রিমির কথা মতো শাড়ি পরিয়ে দিতে লাগলাম। যখন কুচি দিব তখন রিমি আমার হাত থেকে কুচি নিয়ে বলল, স্যার এটা আপনাকে দিতে হবে না। আমি বললাম, দিব না কেন? রিমি বলল, আপনি বুঝবেন না, আপনার ছোঁয়া পেলে আমার ভিতরে আলাদা একটা ফিলিংস কাজ করে।
আমি রিমির পেটের উপর কুচি দিতেই রিমি চোখ বন্ধ করে ফেলল। আর রিমি ধপ করে আমাকে নিচে ফেলে দিয়ে বলল, আরো 1 ঘন্টা লেট হবে, দরকার পড়লে। এখন আপনি আমার ফিলিং জাগিয়ে দিয়েছেন। রিমিকে আটকে বললাম, এমন করতে নেই বাবুটা, আগে বাসায় যাই, তারপর যা ইচ্ছা তাই করবে। এখন এইসব করলে আমাদের দেরি হয়ে যাবে। রিমি আমার ঠোঁটে কিস করে বলল, বাবু আমরা আমাদের গাড়ি নিয়ে যাব, আমি ট্রেন দিয়ে যেতে পারি না। তুমি রাগ করবে দেখে এতক্ষণ এইসব বলি নাই, কিন্তু এখন বলেই দিলাম। আমি বললাম, এজন্য এত ভয় পাওয়া লাগে? পাগলি মেয়ে, ট্রেন দিয়ে যেতে পারো না, বলবে না আমাকে? ঠিক আছে এখন চলো, আমরা গাড়ি দিয়েই যাব। রিমি বলল, তুমি এত ভালো কেন বলো তো? আমি যা বলবো তাই কি তোমাকে শুনতে হবে? আমাকে বোকা দিতে পারো না তুমি। আমি বললাম, যাকে ভালোবাসি তাকেই যদি বোকা দিই, তখন যদি তুমি কান্না করো, তোমার চোখের পানি বুঝিয়ে আমি সহ্য করতে পারবো? রিমি বলল, মা আমার লক্ষ্মী সোনা বাবুটা, এখন চলো। রিমিকে ছেড়ে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হলাম। রাধিকা আমাদের পিছন পিছন আসছে। সেদিনের মতো আমরা পিছনে বসলাম আর রাধিকা সামনে। গাড়িতে বসার পর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর রিমি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। ওর ঘুম ভাঙলো আমাদের গ্রামের ভাঙা রাস্তার ঝাঁকুনিতে। রিমি ঘুম ঘুম চোখে আমার দিকে তাকিয়ে বলল, বেবি আমরা কি এসে গেছি? আমি শুধু বললাম, এই তো আর কিছুক্ষণ। রিমি আমার হাত চেপে ধরে বলল, সবাই তো আমাদের মেনে নিবে নাকি? আমি বললাম, কি সব কথা বলো না তুমি? আমরা কি পালিয়ে বিয়ে করেছি যে আমাদের মেনে নিবে না? আমরা তো আমাদের পরিবার সম্মতিতে বিয়ে করেছি নাকি? মেনে না নেওয়ার কি আছে? রিমি আমাকে জড়িয়ে ধরে বলল, মেনে নিলেই হবে, আমাদের আর কিছু লাগবে না। আমাদের বাড়ির সামনে গাড়ি নিয়ে গেল। উঠানে বাবা কি যে কাজ করছে, আর হঠাৎ করে বাবা গাড়ি দেখে দাঁড়িয়ে গেল। আমি গাড়ি থেকে নেমে বললাম, বাবা ভালো আছেন? বাবা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুই আসবি, তোরে দেখে কতটা যে খুশি হয়েছি বলার বাইরে, অনেক অনেক ভালো লাগছে আমার। আম্মু আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আম্মু কান্না করতে করতে বলল, বাবা তুই আসবি বলে আমি প্রতিদিন পথ পানে তাকিয়ে থাকি, কিন্তু তোর আসার খবর নাই। আজকে এই মায়ের কথা মনে হলো তোর, এত রাগ কেন বল তোর? আমি বললাম, আম্মু কাঁদছিল তো এজন্য আসতে পারি নাই, আমাদের বাড়িওয়ালার মেয়েকে নিয়ে আসছি। কই রাধিকা, বের হ। রাধিকা আমার কথা শুনে গাড়ি থেকে বের হলো। বাবা মায়ের সাথে ওকে পরিচয় করিয়ে দিলাম। সবার শেষে বললাম, বাবা আপনাদের জন্য আমি একটা কিছু নিয়ে এসেছি, তবে আজ যাই করেন, ওকে বকা দিবেন না। কই রিমি, গাড়ি থেকে বের হও। রিমি আমার কথা শুনে গাড়ি থেকে বের হয়ে আমার পাশে এসে আমার হাত ধরল। আমি বললাম, যাও বাবা মাকে সালাম করো। আমার কথা মতো রিমি তাই করল। আব্বু শুধু বলল, কিন্তু তোরা তো। আমি বললাম, বাবা রিমি ওর সব ভুল বুঝতে পারছে, ও খুব কান্না করছে আমাকে পাওয়ার জন্য। আপনারা আমাদের বিয়ে করিয়ে দিয়েছেন, আপনাদের মান সম্মান কি আমরা নষ্ট করতে পারি? ও খুব ভয়ে আছে যে আমার সাথে এত কিছু হওয়ার পরে আপনারা কি ওকে মেনে নিবেন? আম্মু আর যাই করো, ওকে বোকা দিও না, ও খুব ভালো মেয়ে, আর ও ওর ভুল বুঝতে পারছে। এখন আমরা খুব ভালো আছি আম্মু। আম্মু এসে রিমির মাথায় হাত দিয়ে বলল, তোরা যদি ভালো থাকিস আমরা মেনে নিব না কেন? আসো মা, ভিতরে চলো। যাক ভালোই হলো, কেউ কিছু বললো না আমাদের। বাবা মাকে বলল, তো শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আসি, কি বলিস? আমি বললাম, তাহলে তো ভালোই হয় বাবা, আর রিমির বাবাকে বুঝিয়ে নিয়ে আসবে। দেখছো তো কি সত্য দিয়েছিল। বাবা বলল, আচ্ছা তোর বলতে হবে না। রিমিকে কোলে তুলে বিছানায় নিয়ে গেলাম আর বললাম, আমার কিছু লাগবে না, আমি শুধু বাবার ডাকটা শুনতে চাই, এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা ইচ্ছা। রিমি আমার বুকের উপর শুয়ে বলল, জি সাহেব আপনার কথা আমি রাখবো, আপনি তো আমার একমাত্র হাজবেন্ড। আমি বললাম, আচ্ছা রিমি, আমাদের প্রথম তো মেয়ে বেবি হবে। রিমি বলল, বেবির কথা ছাড়ো তো, সে পরে দেখা যাবে। আর রাতে রুমে আসার পর শার্ট গেঞ্জি কিছুই পরবে না। তোমার শরীরের উপর মাথা রাখতে আমার কতটা ভালো লাগে তুমি জানো না? আমি বললাম, আপনি যে কি করতে চান আমি তো ভালো করেই জানি, আপনার মতলব যে কোথায় এটাও আমি জানি। রিমি আমার লুঙ্গি টান দিয়ে বলল, জানেন তো কথা বলেন কেন? লাইট বন্ধ করে দিলাম। রিমি আর কিছু বলে নাই, লাইট বন্ধ করে দিল। পরে আর কি, বাকিটা ইতিহাস। মাঝরাতে রিমি আমাকে ডেকে বলল, এই ওঠেন তো, আজকে আমরা সবাইকে সারপ্রাইজ দিব। আমি ঘুম ঘুম চোখে রিমিকে জড়িয়ে ধরে বললাম, এই তোমার কি মাথাটা আজকে গেছে? হ্যাঁ, এই মাঝরাতে ডেকে তোলার কি কোনো মানে আছে? রিমি বলল, বাবু আমার না অনেক ইচ্ছা সবাইকে একদিন রান্না করে খাওয়াবো, আর আজকে আমাদের ফ্যামিলির সবাই আছে, আমাকে সাহায্য করবে না তুমি বলো? আমি বললাম, তাই বলে এই রাত্রে একটু সকাল হোক। রিমি বলল, আরে কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে, তাড়াতাড়ি ওঠো বলছি। কি আর করব, বউ আবদার করেছে যেহেতু উঠতে তো হবেই। গোসল শেষ করতে রিমি আমাকে টেনে কিচেন রুমে নিয়ে গেল। আজকে ও নাকি সবাইকে নাস্তা করে খাওয়াবে, জীবনে মনে হয় কোনোদিন রান্না করে নাই, আজকে নাকি উনি সবাইকে নাস্তা করে খাওয়াবে। সকালে আলো জানালা দিয়ে একটু একটু করে পড়ছে। রিমি আমাকে বলল, আপনি বলেন কিভাবে কি করতে হবে, আমি তাই করি।
আমি বললাম আমি তো রান্না করতে পারি না, দাঁড়াও আম্মুকে ডেকে নিয়ে আসি, আজকে 3জন মিলে রান্না করব। রিমি বলল তাহলে দাঁড়িয়ে আছেন কেন, তাড়াতাড়ি যান। আম্মুর রুমের সামনে গিয়ে আম্মুকে ডেকে তুললাম। আম্মু রুম থেকে বের হয়ে বলল, সকাল সকাল আবার কি আমাকে ডেকে তুললি কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি বললাম আম্মু রিমি বায়না ধরেছে আজকে সবাইকে নাস্তা করে খাওয়াবে, কিন্তু ও রান্না করতে পারে না, এখন আমাকে প্যারা দিচ্ছে, কিছু একটা করো না আম্মু, ও তো কিছুই পারে না। আম্মু বলল আগে জ্বালাতি তুই, এখন জ্বালাচ্ছে তোর বউ, কপালে আর শান্তি হবে না আমার, চল দেখি কি করে, তুই গিয়ে ঘুমা যা, আমি দেখছি। আমি বললাম আরে আম্মু এখন আর ঘুম আসবে না, চলেন তো। আম্মুকে কিচেন রুমে নিয়ে গেলাম, আম্মু সবকিছু দেখিয়ে দিচ্ছে আর রিমি রান্না করছে, আমি দেখতে পারছি ওর 12টা বেজে যাচ্ছে। সবসময় বুয়া রান্না করতো, ও তো আগুনের কাছে যায় নাই, এজন্য এমন অবস্থা হয়েছে। আমি জানি রিমি এইসব কখনো সহ্য করতো না, শুধু আমাকে ভালোবেসে এইসব করছে, সত্যিও খুব ভালো মেয়ে। হঠাৎ করে রাধিকা কিচেন রুমে ঢুকে বলল, বাবা খুব ভালো পরিবেশ, আজকে দেখি রিমি ম্যাডাম রান্না করছে, খুব ভালো লাগছে দেখে। আন্টি আমাকে কিছু শিখান, শুধু নিজের ছেলের বউকে শিখালে হবে? আম্মু হাসি দিয়ে বলল, আসো তুমি, তোমাকে না করেছি আমি, রিফাত তুই রুমে যা। আম্মুর কথা শুনে আমি রুমে চলে গেলাম, বসে বসে মোবাইল টিপতেছি। কিছুক্ষণ পর রিমি চলে আসলো, ওর পুরো শরীর ঘামে ভিজে গেছে। রিমি এসে বলল, বাবা খুব কষ্ট হয়েছে, তবে সবার জন্য নাস্তা তৈরি করতে পারছি, এটা ভেবে ভালো লাগছে। রিমির কপালের ঘাম মুছে দিয়ে বললাম, যেই মেয়ে ঘামের গন্ধ সহ্য করতে পারতো না, আজকে সেই মেয়ে ঘামে ভিজে রান্না করছে। সত্যি রিমি, আমি যে আজকে কতটা খুশি হয়েছি বলার বাইরে। তুমি যে খুব ভালো বউ হবে এটা আমি জানি, আমি তো তোমার মতো একটা বউ চাইতাম। সত্যি আজকে আমার মনের আশা পূর্ণ হয়েছে। রিমি আমার কপালে চুমু দিয়ে বলল, আপনার মনের মতো হতে পারলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। এখন আবার গোসল করে সবাইকে নাস্তা দিতে হবে, আমি গোসল করে আসি, ঠিক আছে? আমি বললাম ওকে ম্যাডাম, তাড়াতাড়ি যান। রিমি গোসল করে এসে সবাইকে বলল টেবিলে বসার জন্য। আম্মুকেও বলল আপনি বসেন, এখন আমি একাই এই কাজ করব। আম্মু বলল আরে না, চলো 2জন মিলে করি, কিচ্ছু হবে না। আম্মু আর রিমি মিলে আমাদের সবাইকে নাস্তা দিতে লাগলো। রিমির রান্না করা খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করলো, বলতে হবে না বউটা কার। দেখতে দেখতে আজকে 2টা বছর চলে গেল, এখন আমার কিউট একটা মেয়ে হয়েছে, ওর নাম রাইসা। আর আমার আপুর বিয়ে হয়ে গেছে, আপু 8 মাসের প্রেগনেন্ট, রাধিকার বিয়ে হয়েছে আবিরের সাথে। সব মিলিয়ে ভালোই দিনকাল যাচ্ছে আমাদের। আজকে অফিসে বসে কাজ করছি, এর মাঝে রিমি এসে বলল তোমার মেয়ে নাকি পাশের বাসার ছেলেকে চড় দিয়েছে, চলো তো গিয়ে দেখে আসি। বাসায় গিয়ে দেখি সত্যি রাইসা পাশের বাসার ছেলেকে চড় দিয়েছে। তখন জিজ্ঞেস করলাম কেন এমন করেছো মা? তখন আমার মেয়ে বলল ও আমার সাথে খেলতে আসে না কেন, এজন্য চড় দিয়েছি। মনে মনে বললাম আমার মেয়ে তো ওর মায়ের থেকেও আরো বেশি ডেঞ্জারাস হবে মনে হচ্ছে। রাতে রাইসা ঘুমানোর পর রিমিকে টেনে কাছে নিয়ে এসে বললাম আমার আরেকটা ছেলে লাগবে। রিমি বলল এখন এইসব হবে না, আরো কয়েকটা দিন যাক পর। আমি বললাম হবে না মানে 100 বার হবে। রিমি বলল এই আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছে। আমি বললাম আরে ও জানে ওর একটা ভাই লাগবে, এজন্য ওর ঘুম এখন ভাঙবে না। রিমি আমার ঠোঁটে কিস করে বলল তার আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও। আমি বললাম সবার কাছ থেকে মানে? রিমি বলল আরে তোমার অডিয়েন্সদের কাছ থেকে। আমি বললাম ও হ্যাঁ ভুলেই তো গেছি। এই আপনারা সবাই ঘুমান ঠিক আছে, আর আমরা ফুটবল ম্যাচ খেলি। আপনি ছোট মানুষ, ফুটবল ম্যাচ কি এটা আপনি বুঝবেন না, আগে বড় হন পরে বুঝবেন কেমন। রিফাত আর রিমির জীবনে যেন কোনো দুঃখ কষ্ট না আসে। আর গল্প বাড়ালাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন, আর নেক্সট গল্প কিরকম চান তাও একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।